আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই গাভীটির বাচ্চা ডেলিভারির ব্যথা উঠে গতকালকে থেকে বাচ্চা প্রসবের ব্যথায় গাভীটি ছটফট করতে থাকে। কোনোভাবেই বাচ্চা ডেলিভারি হইতেছিল না এবং খামারিও অত্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকেন বাচ্চা ডেলিভারির জন্য। যাক, এভাবেই সারা রাত কেটে যায়। এরপরে সকালে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা গিয়ে গাভীটিকে পর্যবেক্ষণ করি এবং গাভীটির পেটের ভিতরের বাছুরের মুভমেন্ট, নড়াচড়া আমরা তেমন একটা পাই না। এরপর গাভীটিকে বাঁচানোর উদ্দেশ্যে আমরা খামারির সাথে কথা বলে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সিজারিয়ান অপারেশন সম্পন্ন করি এবং এই গাভীর ভিতর থেকে আমরা একটি অত্যন্ত দুর্বল বাচ্চা, জীবিত বাচ্চা পাই, যে বাচ্চা কিছু সময় পরেই মারা যায়। তো গাভীটি আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি ইনশাল্লাহ গাভীটি সুস্থ হয়ে যাবে। তো এই সিদ্ধান্ত যদি গত রাতেই গ্রহণ করা হতো তাহলে হয়তোবা আমাদের এই বাছুরটিকে হারাতে হতো না। তো এই জন্য আমি খামারি ভাইদেরকে বারবার অনুরোধ করে বলি যে আপনাদের গাভীর বাচ্চা ডেলিভারির যে ব্যথা, প্রসব ব্যথা উঠলে গাভী যদি প্রসব ব্যথায় ছটফট করতে থাকে, এরপর আপনারা একটা নির্দিষ্ট সময় পরেও যদি জরায়ুর মুখ না খুলে অথবা বাচ্চা ডেলিভারি না হয়, তাহলে আপনারা দ্রুত একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ ডিভিএম ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।